আজকের এই বিশ্লেষণে সরাসরি দেখে নেব কিভাবে খুব সহজেই আসল লটারির সংবাদ টিকিট চেনা যায়। কারণ জাল প্রিন্ট আগে থেকে ধরতে পারলে বড় ধরনের আর্থিক ক্ষতি আর চরম হতাশা এড়ানো সম্ভব। মনে রাখা দরকার, এই আলোচনাটি সম্পূর্ণ শিক্ষামূলক। লটারি শুধুমাত্র বিনোদন, কোনো নির্ভরযোগ্য আর্থিক পরিকল্পনা হতে পারে না। আমরা জুয়ার সমর্থন করি না, তাই দায়িত্বশীল হতে হবে। আরও জানতে লটারি সংবাদ result.news ওয়েবসাইটে ভিজিট করা যেতে পারে। তো চলুন শুরু করা যাক কালির বিষয়টি দিয়ে। সাধারণ একটা ভিজুয়াল চেক করলেই আসল নকল বোঝা যায়। প্রতারকরা সস্তা প্রিন্টার ব্যবহার করে, তাই জাল টিকিটের ওপর আঙুল ঘষলেই দেখবেন কালি কেমন লেপটে যাচ্ছে। এরপর কাগজটা একটু ছুঁয়ে দেখতে হবে। আসল টিকিট সবসময় একটু মোটা আর বিশেষ ধরনের খসখসে হয়। ঠিক আলোর সামনে ধরলে কিন্তু কাগজের ফাইবারের ভেতরের গোপন আর স্বচ্ছ জলছাপটা পরিষ্কার দেখা যাবে। আচ্ছা, কাগজের পর এবার নজর দেওয়া যাক প্রিন্ট করা ওই ইউনিক অ্যালফানিউমেরিক ব্যাচ কোডগুলোর দিকে। আসল নম্বরে একদম নির্দিষ্ট ফন্ট আর স্পেসিং থাকে, কিন্তু নকল টিকিটে এই টাইপোগ্রাফি বেশ এলোমেলো লাগে। তাই এই ইউনিক নম্বরগুলো সব সময় অনুমোদিত বিক্রেতার সরকারি রেকর্ড সিস্টেম থেকে ভালোভাবে যাচাই করে নিতে হবে। ফিজিক্যাল চেকের পাশাপাশি চলুন দেখে নিই কীভাবে ডিজিটাল ভেরিফিকেশন এই নিরাপত্তাকে আরও নিশ্ছিদ্র করে তোলে। কিউআর কোড স্ক্যান করা সহজ হলেও লিঙ্কটা যেন অবশ্যই আসল সরকারি ডোমেইনে খোলে সেটা দেখা জরুরি। কারণ স্ক্যামাররা নকল কিউআর কোড দিয়ে ভুয়া ডামি সাইটের মাধ্যমে ব্যক্তিগত ও আর্থিক তথ্য চুরি করে নেয়। এছাড়াও রাজ্যের নামের ভুল বানান বা ড্রয়ের ভুল সময়ের মতো ছোটখাটো প্রিন্টিং মিস্টেকগুলোই কিন্তু জালিয়াতদের ধরিয়ে দেয়। তাই একজন অনুমোদিত ডিস্ট্রিবিউটরের কাছ থেকে সরাসরি টিকিট কেনাটাই হল সর্বোচ্চ স্তরে নিরাপত্তা নিশ্চিত করার সেরা উপায়। আর হ্যাঁ, টিকিটের পেছনে পরিষ্কার আর স্পষ্ট করে পড়া যায় এমন অফিসিয়াল ভেন্ডর স্ট্যাম্প আছে কিনা দেখতে হবে। প্রতারকরা সবসময় নতুন ফন্দি খোঁজে, পুরনো টিকিটে ঘষামাজা করা বা হোয়াটসঅ্যাপে ভুয়া পিডিএফ পাঠিয়ে জালিয়াতি করে। মনে রাখবেন, আসল কর্তৃপক্ষ সরাসরি মূল টাকা থেকে ট্যাক্স কাটে, তাই অগ্রিম ফি চাওয়াটা একটা পুরনো জালিয়াতি। যদি কোনো জাল টিকিট হাতে আসে, সেটা ভাঙানোর চেষ্টা একদমই নয়, কারণ জাল নথি জমা দেওয়া কিন্তু বেআইনি। বরং ওই টিকিট প্রমাণ হিসেবে রেখে অবিলম্বে স্থানীয় কর্তৃপক্ষের কাছে প্রতারক বিক্রেতার নামে রিপোর্ট করা উচিত। এসব দেখেই বোঝা যায় প্রতিনিয়ত রূপ বদলানো এই আর্থিক প্রতারণা থেকে বাঁচতে শিক্ষাই হল আমাদের চূড়ান্ত ঢাল। এবার ভাবার বিষয় হল, কষ্টার্জিত অর্থ পুরোপুরি সুরক্ষিত রাখতে আমরা সবাই কি পর্যাপ্ত সচেতন আর সতর্ক থাকছি?